তোমার সকলকে স্বাগতম তোমাদেরই চ্যানেল ডাব্লিউবি প্রাইভেট টিউশনে। আজকের এই ভিডিওতে আমরা রায়ামার্টিন প্রশ্নবিচিত্রা 2026 ক্লাস 6-এর পরিবেশ ও বিজ্ঞান বিষয়ে যে তোমাদের দ্বিতীয় ইউনিট টেস্টের জন্য 4 নম্বর স্কুল রয়েছে এ সম্পূর্ণ উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। তো চলো ভিডিও শুরু করা যাক। একের দাগে বলছে সঠিক উত্তরটি নির্বাচন করো। 1-1 আগ্নেয়গিরি থেকে নির্গত লাভার পরিবর্তিত রূপ হলো আগ্নেয় শিলা। যেটা প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান মিথেন। অপশান নাম্বার এ। একটি লব্ধরাশির উদাহরণ হচ্ছে বেগ। অপশান নাম্বার সি। মানুষের উচ্চতা মাপা হয় সাধারণত সেন্টিমিটার স্কেলে। অপশান নাম্বার বি। 5-এর দাগে বায়ুর চাপ সর্বোচ্চ হয় সমুদ্রপৃষ্ঠে। ওজন পরিমাপক যন্ত্রের নাম সাধারণ তুলাযন্ত্র। হাতুড়ি দিয়ে ঘন্টা আঘাত হলো যান্ত্রিক শক্তি। ড্যাক শক্তি শব্দশক্তিতে রূপান্তরিত হয়। যান্ত্রিক শক্তি শব্দশক্তিতে রূপান্তরিত হয়। গভীরতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে জলের চাপ বৃদ্ধি পায়। ড্রপার ব্যবহার করে পেনে কালি ভরা সম্ভব হয় বায়ুর চাপের জন্য। অতিরিক্ত CO2 যুক্ত রক্তকে বলা হয় দূষিত রক্ত। বলছে অচল সন্ধি অস্থিসন্ধি দেখা যায় মাথার খুলিতে। লোহার আকরিকের নাম হেমাটাইট। 2-এর দাগের 1-একটা তরল পদার্থের আয়তন পরিমাপ যন্ত্রের নাম আয়তন মাপন চোং। নেক্সট বলছে তরলের প্রকৃতির সঙ্গে ঘর্ষণের সম্পর্ক কি। এটা তোমাদের টেক্সট বইয়ের 98 নম্বর পেজে আছে। 98 পেজ নাম্বার 98 এটা লিখবে। বলেছে প্রশ্নটা কি বলেছে যে তরলের প্রকৃতির সঙ্গে ঘর্ষণের সম্পর্ক কি, এটা লিখবে উত্তরটা এখানে। নেক্সট প্রশ্ন পরেরটা শূন্যস্থান পূরণ করো। রান্নার কাজে ব্যবহৃত এলপিজিতে তরল থাকে বিউটেন। লোহার সঙ্গে কোন ধাতু মিশিয়ে স্টেনলেস স্টিল তৈরি করা হয় ক্রোমিয়াম। পরেরটা এসআই এ তড়িৎ প্রবাহের একক নাম কি অ্যাম্পিয়ার। স্পর্শহীন বলের নাম স্পর্শহীন বলের নাম স্পর্শহীন বলের নাম এটা হচ্ছে অভিকর্ষ বল। পরেরটা বলছে একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বল হলো ড্যাশ, উত্তর হবে চাপ। নেক্সট প্রশ্ন মানবদেহে কোনো রক্তকণিকাকে দেহের পাহারাদার বলা হয় শ্বেত রক্তকণিকাকে। হৃৎপিণ্ডের স্পন্দন স্বাভাবিক করার জন্য কোন যন্ত্র বসানোর প্রয়োজন পেসমেকার। লালায় অবস্থিত কোন রাসায়নিক পদার্থ খাবারে মিশে থাকা জীবাণু ধ্বংস করে লাইসোজাইম। নেক্সট প্রশ্ন 3-এর দাগের 1-একটা আকরিক বা ওর কাকে বলে উদাহরণ দাও। পেজ নাম্বার হচ্ছে 57। তোমরা এখান থেকে লিখবে আর উদাহরণটা তোমরা এখান থেকে দেবে। লোহার আকরিক হচ্ছে হেমাটাইট, আর কাকে বলে এটা এখান থেকে লিখবে তোমরা। নেক্সট পরেরটা বলছে দৌড় প্রতিযোগিতায় প্রতিযোগী দৌড় শেষ করার সময় মাপার জন্য কোন যন্ত্র ব্যবহার করা হয় স্টপ ওয়াচ। পরেরটা বল কাকে বলে 82 নম্বর পেজে আছে। বল কাকে বলে তোমরা এখান থেকে এতটা লিখবে, এখান থেকে এতটা লিখবে। পেজ নাম্বার হচ্ছে এটা 82। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে বাম ফুসফুস এবং ডান ফুসফুসে কয়টি করে খণ্ড থাকে 115 নম্বর পেজের উত্তর রয়েছে তোমাদের টেক্সট বইয়ের 115 নম্বর পেজে আছে উত্তর। বলছে ডান ফুসফুস ও বাম ফুসফুসে কয়টি খণ্ড আছে, বাম ফুসফুসে 2টি আছে আর ডান ফুসফুসে 2টি আছে।
দেখো এখানে লিখবে এটা বাম ফুসফুসে 2টো খণ্ড আর ডান ফুসফুসে 3টি খণ্ড আছে। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে নদীতে বাঁধের তলদেশ চওড়া হওয়া উচিত কেন, হওয়ার কারণ কি? এটা পেজ নাম্বার 212 নম্বরের পেজে আছে এটা। উত্তর তোমরা এখান থেকে লিখবে, রায়মার্টিন সহায়িকা বইতে দিচ্ছি, এখান থেকে এতটা, এখান থেকে এতটা, প্রয়োজন তোমার স্ক্রিনশট নিয়ে নাও। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে মানব দেহের দুটি শ্বাসপেশির নাম লেখো, এটা হচ্ছে পাঞ্জর পেশি আর মধ্যচ্ছদা। এরপরে প্রশ্ন দেখো কি বলছে, 4 দাগের একটা জীবাশ্ম জ্বালানি কাকে বলে, একটি জীবাশ্ম জ্বালানির নাম ও ব্যবহার লেখো। 61 নম্বর পেজে এর উত্তর রয়েছে। জীবাশ্ম জ্বালানি কাকে বলে তোমার লিখবে এখান থেকে, তো এখান থেকে এটা লিখবে। আর বলেছে একটি উদাহরণ আর তার ব্যবহার, উদাহরণ হচ্ছে কয়লা, কয়লা ব্যবহার লিখবে এখান থেকে, যে কোনো একটা ব্যবহার লিখে দেবে। নেক্সট প্রশ্ন পরেরটা, ফিতে বা স্কেলে দিয়ে দৈর্ঘ্য না মেপে যদি হাত দিয়ে মাপা হয় দৈর্ঘ্য মাপি কীভাবে সমস্যা হতে পারে তোমার মনে হয়? আর দুটি পরিমাপযোগ্য রাশির নাম লেখো, দৈর্ঘ্য ভর। আর এটা কিন্তু তোমাদের উত্তর আছে 151 নম্বর পেজে রায়মার্টিন সহায়িকা বইয়ে। প্রশ্নটা এটা, এখান থেকে উত্তর তোমার লিখবে এতটা। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে খাদ্য শৃঙ্খল কাকে বলে উদাহরণ দাও, 93 নম্বর পেজে রয়েছে এটা। তোমার এখান থেকে এতটা লিখবে, এখান থেকে এতটা। নেক্সট প্রশ্ন, একটি সহজ পরীক্ষার সাহায্যে দেখাও যে তরলের গভীরতা বাড়লে চাপ বাড়ে। এখানে উল্লেখ করা উপাদানগুলির সাহায্য নিতে পারো, জলের বোতল, জল পেরেক ইত্যাদি। এটা তোমাদের টেক্সট বইয়ের 102 নাম্বার পেজে আছে। এখান থেকে এতটা লিখবে। এরপর হচ্ছে দেখো পরের প্রশ্নটা বলছে রক্তকণিকার কয় প্রকার, রক্তকণিকা কত প্রকার ও কি কি? আর কণিকা 112 নম্বর পেজে রয়েছে এটা। 3 প্রকার কি কি? লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা আর অনুচক্রিকা, এই 3টে নাম লিখবে। বলেছে যে এর সঙ্গে বলেছে যে কোন ধমনী দূষিত রক্ত মানে ফুসফুসীয় ধমনী পরিবহন করে, আর কোন শিরা বিশুদ্ধ রক্ত পরিবহন করে, এটা হচ্ছে ফুসফুসীয় শিরা। এরপর হচ্ছে ডান দিক বাম দিক মেলাতে হবে। টিকা এটা হবে 3, হাম। অস্থিসন্ধি এটা হবে 1, লিগামেন্ট। বামনত্ব এটা হবে 2। এরপর হচ্ছে দেখো ঘটনাগুলি, পদার্থ ঘটনাগুলি কোন কোন শক্তি থেকে রূপান্তরিত হচ্ছে পরিবর্তিত তা লিখতে হবে। কয়লা পোড়ানো হলো রাসায়নিক শক্তি, আলোক শক্তিতে রূপান্তরিত হয়, তাপও হবে আলোক এবং তাপ। পরেরটা, ক্লাসরুমের ফ্যান চালানো হলো, এটা হয় বৈদ্যুতিক শক্তি, যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয়। আর তুমি হাততালি দিচ্ছ, এটা যান্ত্রিক থেকে শব্দ শক্তি।